গাজায় যুদ্ধ বন্ধ এবং ব্রিটিশ কারাগারে অনশনরত ফিলিস্তিনপন্থী কর্মীদের সমর্থনে প্যারিসের রাজপথে ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার ফরাসি রাজধানীর রাস্তায় শত শত বিক্ষোভকারী সমবেত হন। তারা ফিলিস্তিনি পতাকা এবং বিভিন্ন প্লাকার্ড হাতে গাজায় চলমান সামরিক অভিযানের তীব্র সমালোচনা করেন। এই বিক্ষোভের দুটি প্রধান উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের বর্তমান মানবিক পরিস্থিতির উপর আলোকপাত করা এবং যুক্তরাজ্যে কারাবন্দী ফিলিস্তিন অ্যাকশনের অনশনরত কর্মীদের প্রতি সংহতি জানানো। ফ্রান্স একগুচ্ছ আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরকারী দেশ এবং এই আইন সব জায়গায় একইভাবে প্রয়োগ করা উচিত। রাশিয়ার ক্ষেত্রে বা চীনের ক্ষেত্রে ফ্রান্স যেভাবে আইন প্রয়োগ করে, ইসরায়েলের ক্ষেত্রে তার ব্যতিক্রম হওয়াটা অযৌক্তিক। ভারী পুলিশি পাহারার মধ্য দিয়ে মিছিল করার সময় বিক্ষোভকারীরা ফরাসি সরকারকে আন্তর্জাতিক আইনের প্রশ্নে আরও নিরপেক্ষ ও নীতিগত অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বিশেষভাবে অনশনরত কর্মীদের মুক্তির দাবি সম্বলিত ব্যানার বহন করেন। ফ্রান্সের উচিত অন্তত সাবেক পররাষ্ট্রমন্ত্রী দি ভিলপিনের প্রস্তাবিত অবস্থান গ্রহণ করা, অর্থাৎ কারও তাবেদারি না করে মানবাধিকারের দেশ হিসেবে স্বাধীন মত প্রকাশ করা এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন সহ্য না করা। যারা নৌকায় করে মানবিক সহায়তা নিয়ে যেতে চায় তাদের সুরক্ষা না দেওয়া এবং আন্তর্জাতিক জলসীমায় তাদের হেনস্থা হওয়া সহ্য না করা, এগুলো মেনে নেওয়া যায় না। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও রাজপথে থাকা অনেকেই এ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। তারা পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় অব্যাহত হতাহত হওয়ার ঘটনার দিকে আঙুল তোলেন। এই যুদ্ধবিরতি একটি প্রাথমিক পদক্ষেপ মাত্র, কিন্তু দুর্ভাগ্যজনক ফিলিস্তিন জুড়ে গণহত্যা চলছেই। গাজা, জেনিন, তুলকার্ম সবখানেই মৃত্যু হানা দিচ্ছে। বিক্ষোভকারীদের প্রধান উদ্বেগের কারণ ছিল মানবিক বিপর্যয়, বিশেষ করে গাজার শিশুদের মধ্যে বাড়তে থাকা অনাহার ও চিকিৎসার অভাব। বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। তথাকথিত যুদ্ধবিরতির পর হয়তো কিছুটা কমেছে, কিন্তু সাধারণ মানুষের জন্য কিছুই বদলায়নি। তারা এখনও মরছে, তারা খিদে মরছে, বিশেষ করে শিশুরা। সেখানে এখন একটি হলুদ সীমানা তৈরি করা হয়েছে। সেই সীমানার কাছে গেলেই আপনাকে হত্যা করা হবে। তাই এটি মোটেও প্রকৃত যুদ্ধবিরতি নয়। মানুষ মরছে, শিশুরা না খেয়ে ও চিকিৎসার অভাবে ধুঁকছে। দুর্ভাগ্যজনক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। উৎসবের মরশুম ঘনিয়ে আসলেও এই বিক্ষোভকারীরা ফিলিস্তিনের উপর বিশ্ববাসীর নজর বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে একটি সাময়িক যুদ্ধবিরতি স্থায়ী সমস্যার সমাধান নয়। প্যারিসের এই সমাবেশ মূলত পশ্চিমা দেশগুলির ওপর সেই আন্তর্জাতিক চাপেরই প্রতিফলন, যেখানে ঘরোয়া প্রতিবাদী আইন এবং বৈশ্বিক মানবিক দাবির মধ্যে একটি বড় ব্যবধান স্পষ্ট হয়ে উঠছে। আমাদের সাথেই থাকুন এবং পরবর্তী নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন।